তো বন্ধুরা ব্রেকিং আপডেট, তো খুবই একটা ভালো খবর আসতে চলেছে খুব শীঘ্রই। তো ডব্লিউপি রাইফেলম্যান এবং আপনাদের কেপিএসআই বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কোন মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনাদের রাইফেলম্যান যেটা প্রকাশিত হবে, তো রাইফেলম্যান আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনাদের সিলেকশন প্রসেস কীরকম থাকবে, আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, কারণ এই ভিডিওতে আপনারা অনেক কিছু আপডেট পাবেন। ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে গ্রুপ ডি গ্রুপ সি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল এবং পঞ্চায়েত দপ্তরে 6652 শূন্যপদে বিজ্ঞপ্তি বের হওয়ার কথা ছিল, তো বর্তমানে কোনো রকম কিন্তু আপডেট নেই। কিন্তু বন্ধুরা ডব্লিউপি রাইফেলম্যান এবং আপনাদের কেপিএসআই বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। এবং তারপর আপনাদের রয়েছে ডব্লিউপি কনস্টেবল নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 2025 সালে মার্চের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এটা কিন্তু খুবই ভালো খবর রয়েছে। আরও এখানে আপনাদের 21,900 প্লাস সামথিং আপনাদের ভ্যাকান্সি থাকছে, তো ভালো ভ্যাকান্সি থাকছে। যদিও বন্ধুরা এটা শূন্যপদের সংখ্যা রয়েছে, আটটাই কবিতে বলা হয়েছে যে আপনাদের শূন্যপদের সংখ্যা রয়েছে বর্তমানে, তো একসাথে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, একসাথে ভ্যাকান্সি যেটা আপনাদের রয়েছে, তো হয়তো 8 থেকে 10,000 মতো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নেক্সট ইয়ারে। তো কিছু কিছু করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো তারপর বন্ধুরা কেপি কনস্টেবল আশা করা যায় এই বছরেই পরীক্ষা হবে, কারণ ওবিসি সংক্রান্ত মামলা এখন বর্তমানে চলছে। আশা করা যায় কেসটি শীঘ্রই মিটে যাবে। তো তারপর বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা, তো আশা করা যায় এই বছর অনেকটাই সম্ভাবনা কম হওয়ার, তো নেক্সট ইয়ার মোটামুটি প্রথম দিকেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নেক্সটে চলে আসছি বন্ধুরা, গুরুত্বপূর্ণ আজকের আপডেটে চলে আসছি। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে, যেটা আপনাদের রাইফেলম্যান। তো শূন্যপদের সংখ্যা আপনাদের 400 থাকছে, কেপিএসআই আপনাদের থাকছে 600 প্লাস, তো 1000 প্লাস শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এই বছরই। তো খুবই ভালো খবর রয়েছে সবার জন্য। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এটা। তো বন্ধুরা আপনারা অনেকে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে অফিসিয়াল সাইটে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছিল, রাইফেলম্যানের নোটিশ। তো কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইটে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব, সঙ্গে থাকুন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা প্রিভিয়াস নোটিফিকেশন। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন ইএফআর, তো ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস। তো এটা আপনাদের পশ্চিম মেদিনীপুরের বিজ্ঞপ্তি, এটা আপনাদের প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশন রাইফেলম্যানের। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে এখানে আপনাদের। তো আপনাদের স্যালারি 5,400 থেকে 25,200 আপনাদের রয়েছে। পেমেন্ট টুতে স্যালারি আপনাদের দেওয়া হবে। 2,600 আপনাদের জিপি রয়েছে, তো স্যালারি বন্ধু ভালো রয়েছে। তো দেন নেক্সটে চলে আসছে কোয়ালিফিকেশন। তো কোয়ালিফিকেশন আপনাদের যেটা আপনাদের বলা হয়েছে, অবশ্যই বন্ধুরা ভারতীয় নাগরিক হতে হবে। তো পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো বয়স যেটা আপনাদের বলা হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর এজ লিমিট অবশ্যই আপনাদের রিল্যাক্স রয়েছে। এসসি প্রার্থীরা 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছর রিল্যাক্সন পাবেন। গভর্নমেন্ট গ্যালারিতে যে রুলস রয়েছে সেই হিসেবে আপনাদের ছাড় দেওয়া হবে। তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে যেটা আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে, অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন, অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এটা কিন্তু প্রিভিয়াস নোটিফিকেশনের আপডেট। তো হয়তো আপনাদের এবছর মাধ্যমিক কিংবা এইচএস পাসও করতে পারে। তো এটা কিন্তু প্রিভিয়াস নোটিফিকেশন। তো অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, যেটা আপনাদের ইএফআর রাইফেলম্যান পোস্টে, ঠিক আছে। তো তারপর নেক্সটে চলে আসছি মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট। তো ফিজিক্যাল মেজারমেন্টে আপনাদের হাইট আপনাদের 160 সেমি আপনাদের লাগবে। দেন আপনাদের 82 সেমি আপনাদের চেস্ট, আপনাদের ফুলি আপনাদের 5 সেমি লাগবে। আপনাদের 52 কেজি আপনাদের ওয়েট, নর্মাল আপনাদের মিনিমাম আপনাদের 52 কেজি লাগবে, ঠিক আছে। দেন নেক্সট চলে আসছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে আপনাদের 3টি স্টেপ এখানে আপনাদের রয়েছে। 100 মিটার আপনাদের রান 14.5 সেকেন্ডে আপনাদের কমপ্লিট করতে হবে। তারপর আপনাদের রয়েছে 800 মিটার রান 2 মিনিট 50 সেকেন্ডে আপনাদের কমপ্লিট করতে হবে। তারপর সি নাম্বারে রয়েছে আপনাদের লং জাম্প, মিনিমাম আপনাদের 4.57 মিটার আপনাদের থাকছে লং জাম্পে। দেন নেক্সটে চলে আসছি, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্যাল মেজারমেন্ট, দেন আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দুটো আপনাদের স্টেপ রয়েছে। তো তারপর আপনাদের ইন্টারভিউ আপনাদের রয়েছে, সিলেকশন প্রসেস। তো বন্ধুরা এটা কিন্তু আপনাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে প্রকাশিত হবে, তো এটা প্রিভিয়াস নোটিফিকেশনে যেটা আপডেট রয়েছে। তো লিখিত পরীক্ষার কোনো রকম কিন্তু এখানে আপডেট নেই, ঠিক আছে। লিখিত পরীক্ষা এই রিক্রুটমেন্টে আপনাদের হচ্ছে না। প্রথমত আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেন আপনাদের ইন্টারভিউ। তো এই 3টি স্টেপে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করানো হবে। তো আশা করা যায় এবছরও এরকমই আপনাদের সিলেকশন প্রসেসটা থাকবে। চলে আসছি এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে এর আগের অফিসিয়াল নোটিফিকেশনে। তো এর আগে আবেদন করার যেটা প্রসেস ছিল অফলাইনে আবেদন করার প্রসেস ছিল। তো এবার কি প্রসেস করা হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার বলা হয়নি অফিসিয়াল নোটিশে। তো এটা কিন্তু এর আগে অফলাইনে আবেদন করার প্রসেস ছিল। তো দেখা যাক অফিসিয়াল ফুল নোটিফিকেশন যখনই অফিসিয়াল সাইটে প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে এবং ফুল নোটিফিকেশনে সম্পূর্ণ ডিটেলস পাওয়া যাবে
যে আপনাদের অনলাইনে হবে নাকি অফলাইনে হবে। এটা কিন্তু বন্ধুরা 2010 সালের নোটিফিকেশন, তো অনেকটা আপগ্রেডেড হয়েছে, ঠিক আছে, অনেকটা আপডেট হয়েছে বর্তমানে। তো আশা করা যায় অনলাইনে আবেদন করার সম্ভাবনা বেশি রয়েছে, তবে ওটা ডিপেন্ড করে WPRBর উপর। তো প্রসেসটা কীরকম করবে সেটা কিন্তু ফুল নোটিফিকেশনে বোঝা যাবে। এবং কোয়ালিফিকেশন তো প্রিভিয়াস নোটিফিকেশন অনুযায়ী অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন রাইফেলম্যান পোস্টে। তো বন্ধুরা, যে আপডেটটি আপনার সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি, তো রাইফেলম্যান পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 400+ শূন্য পদে নেক্সট মান্থে, ঠিক আছে, নেক্সট মান্থে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার সঙ্গে আজকে শেয়ার করছি। তো এটা আশা করা যায় মিলে যাবে, নেক্সট মান্থে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে রাইফেলম্যান পোস্টে 400+ শূন্য পদে, ঠিক আছে। দেন আপনাদের KPSI, তো KPSI বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এই বছরই। তো 600+ টোটাল শূন্যপদের সংখ্যা থাকছে। তো বন্ধুরা, খুবই ভালো খবর। তো এই বছরে 2টি নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে WPর, ঠিক আছে। আশা করা যায় KP কনস্টেবল এই বছরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। OBC সংক্রান্ত মামলাটি আশা করা যায় খুব শীঘ্রই মিটে যাবে। তারপর থাকলো আপনাদের সিভিল রিক্রুটমেন্টের ব্যাপার, পঞ্চায়েত রিক্রুটমেন্ট, তারপর আপনাদের BSK রিক্রুটমেন্ট, তারপর থাকলো আপনাদের গ্রুপ ডি রিক্রুটমেন্ট। তো কোনোরকম বর্তমানে কিন্তু আপডেট নেই কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো OBC সংক্রান্ত মামলা যদি খুব শীঘ্রই মিটে যায়, আশা করা যায় আপডেট পাওয়া যাবে। যখনই বন্ধুরা আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।